শুরুটা তাদের দিয়ে করছে যারা মালদা খুব ভালো করে দেখেছেন। খগেন মুর্মু এখনো সাংসদ, আর দিদি চষে ফেলেছেন, বিভিন্ন জায়গা চষে ফেলেছেন। আমি খগেন মুর্মুকে দিয়ে এই মুহূর্তে মানে নির্দিষ্টভাবে একটা কথা জিজ্ঞেস করতে চাই, কেন বারবার এই কালিয়াচক, কেন বারবার এই চাঁচল, এই শামশেরগঞ্জ, এই সুজাপুর, এই জায়গাগুলোতে কেন এরকম ঘটনা বারবার হচ্ছে খগেনদা? তারপরে আমি এখন অব্দি যিনি বিধায়ক রয়েছেন শ্রীরূপা মিত্র, তার কাছেও যাব। খগেনদা নমস্কার মহিলা। নমস্কার। বিষয়টা হচ্ছে যে কালিয়াচক বা আজকে হচ্ছে যে মালদা, আপনি জানেন যে হচ্ছে যে মালদা, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ, যেখানে হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস সবচাইতে বেশি। তো এই জায়গাটাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেমন হচ্ছে তিনি তুষ্টিকরণের রাজনীতিতে বিশ্বাসী, তিনি সে কারণে এই সমস্ত জায়গাগুলোকে তিনি বেছে নিয়েছেন। তো আজ হচ্ছে যে মালদায় আপনি এর আগেও যদি আমি একদম পেছনের দিকে যাই, একসময় কালিয়াচকে দেখেছেন সেখানে কিভাবে একটা পুলিশ থানা সেটাকেও পুড়িয়ে দেওয়া হয়েছে, ওখানে কিভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। কোথা থেকে এসে গেলেন একজন যিনি হাইকোর্টের উকিল, তার বাড়ি কিন্তু কালিয়াচকে না, তার হাতে কোথা থেকে মাইক্রোফোন এসে গেল, তিনি বক্তৃতা করলেন। তিনি এখানে এসেছেন তাদের জন্য, এখানকার মানুষের জন্য। কাদের জন্য এসেছেন? যারা এখানে হচ্ছে যে অনুপ্রবেশকারী, যারা ঘুষপেটিয়া, যাদেরকে বলা হচ্ছে যে যারা এখানে যে ভোটার লিস্ট থেকে, আমাদের এখানকার যে ভোটার লিস্ট, যে ভোটার লিস্টের মধ্যে দেখবেন যে কালিয়াচক বা বিভিন্ন জায়গাতে মালদা যেটা করিডোর হিসেবে তারা ব্যবহার করছে, যেটা হচ্ছে যে 569 কিলোমিটার যেখানে হচ্ছে জমি এখনো পর্যন্ত দেওয়া হচ্ছে না, রাজ্য সরকার জমি না দেওয়ার কারণে ফেন্সিংও করা হচ্ছে না, সেখান দিয়ে ওরা সব ঢুকছে। এটা হচ্ছে বিএলওদের দিয়ে ভুলভাল তথ্যগুলো আপলোড করার কারণে, আধিকারিকদের ব্যবহার করার কারণে, যেটা আপনি সারা বাংলা জানে, সারা দেশ জানে, সারা বিশ্ব যারা দেখছেন যে আজ এখানে আধিকারিক 19 জন প্রথম হচ্ছে তাদেরকে সরানো হয়েছে, তারপরে আবার 7 জন। এটা বারে বারে যেভাবে আধিকারিকদেরকে এখানে ব্যবহার করা হচ্ছে, আধিকারিকরা যারা তল্পি বাহক, যারা হচ্ছে চটি চাটা, যারা এখানে চটি চাটা, সেই সমস্ত আধিকারিক, তারা মমতা ব্যানার্জি যেভাবে নির্দেশ করছেন তৃণমূল হয়ে একটা রাজনীতি, একজন হচ্ছে যে রাজনৈতিক একজন নেতা হিসেবে, রাজনৈতিক একজন সদস্য হিসেবে একজন যদি আধিকারিক কাজ করেন, তাহলে তিনি তো অবশ্যই হচ্ছে তাকে সরতে হবে, তাকে তো ওখানে রাখা যাবে না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।